এখন কি 93 থাকা পসিবল? কোনোদিনই সম্ভব না। এই ফোনটা তো নিয়ে নেবেন লাভ দিয়ে। সেকেন্ড হ্যান্ড ফোনটা নতুন বলে বিক্রি করে 15,000 টাকা। 16 Pro Max দুইবার চার্জিং টাইম। এই ফোনটার মধ্যে আমি যদি এই যে স্টিকারটাকে এখানে বসাই দেই, কারো ধরার সাধ্য আছে? iPhone 17 Pro Max কোনটা নেবেন? একই দাম। কোন কি 1,60,000 আমি একটা সাধারণ পরিবারের ছেলে, আমার পক্ষে সম্ভব না যে আমি 50,000 টাকার ফোনের সাথে আরো 57% ট্যাক্স অ্যাড করে কিনবো। ব্যাটারি 90, তার মানে আপনারা নেবেন কনফার্ম 256 GB ভেরিয়েন্টের iPhone 8 মানে অ্যাডাপ্টার আছে, কেবল একদম অরিজিনাল। 16 দুইটা আছে, iPhone 16 এখানে দুইটা ভেরিয়েন্টের ফোন আছে। নিজের দোকানের প্রোডাক্ট বুঝ বলে বিক্রি করে এমন দোকানদারই বাংলাদেশের ইতিহাসে একজনও না, আমি ছাড়া। কেবলটা কিন্তু অনেকেই রেখে দেয়, ঠিক আছে, অরিজিনাল একদম অরিজিনাল কেবলটাই আছে আমাদের কাছে। ইউজ করছে এই যে আমারটা এরকম ভালো হয়ে গেছে। কোন কি 63,500 টাকা, মানে iPhone 13 এর প্রাইসে iPhone 14 এই যে 17 Pro। আমি এটাকে বুঝ করে সেল করে ফেলতাম না? অবশ্যই। iPhone 16 হচ্ছে 16 ডিসেম্বরের আগের অফার আর কি। এগুলা 57% ট্যাক্স অ্যাড করলে এগুলা 1.5 লাখ হয়ে যাবে। 1,03,000 টাকা। 12,000 টাকার ফোন যখন 18,840 টাকাতে কিনবে, সাধারণ মানুষ এটা কিনবে। আসসালামু আলাইকুম মবু ভাই, কি অবস্থা, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আবার অনেক দিন পরে ভিউয়ার্সরা শুধু কমেন্ট করতেছিল ভাই সেল টাউনের ভিডিও আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আজকে কালেকশন কিন্তু হিউজ দেখা যাচ্ছে। কালেকশন হিউজ, আর অফারটাও থাকবে একটা হিউজ অফার, স্পেশাল কালেকশন 16 Pro Max। প্রত্যেকটা ফোনের মধ্যে একটা হিউজ অফার আসবে, কারণ হচ্ছে কিছুদিন পরে 57% ট্যাক্স অ্যাড করা লাগবে, সেটা নতুন হোক বা পুরাতন হোক। আগে অফার দিয়ে দেই, পাবলিক আগে কিনে ফেলুক। এখনই ফোন কেনার একদম পারফেক্ট সুযোগ, পারফেক্ট একটা সুযোগ। তো ভাই অ্যাড্রেসটা বলে দেন। অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বেসমেন্ট 2 শপ নাম্বার 110, 1 নম্বর দোকানের অপোজিটে পেয়ে যাবেন সাইনবোর্ড সেল টাউন। আমাদের শপের নাম হচ্ছে সেল টাউন, মোটামুটি সবাই জানেন। যারা চাচ্ছেন যে ঢাকার বাইরে থেকে ফোন পারচেজ করবেন, তারা কুরিয়ারের মাধ্যমে ফোন অর্ডার করতে পারবেন, এবং যারা চাচ্ছেন যে ইএমআই তে ফোন পারচেজ করবেন, তারা চাইলে অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ঘরে বসে ইএমআই করতে পারবেন, অথবা ইএমআই করার জন্য ফিজিক্যালি আমাদের শপে আসতে হবে, শুধুমাত্র ক্রেডিট কার্ড হোল্ডার যারা আছেন তাদের জন্য। সো আজকে আমাদের এখানে কালেকশন দেখে মানে বুঝতে পারতেছেন যে আপনাদের জন্যই কালেকশনগুলো করা। আসলে আমরা শুরু করবো আসলে ছোট্ট একটা মডেল দিয়ে। এটা হচ্ছে iPhone 8। হ্যাঁ, iPhone 8 একটা চলে আসছে আমাদের কাছে। এটা কি বক্স সহ? হ্যাঁ, এটা বক্স সহ, চার্জার সহ সবকিছু আছে। ওরে 256 GB ভেরিয়েন্টের iPhone 8 দেখেন, মানে অ্যাডাপ্টার আছে, কেবল একদম অরিজিনাল। চালাইছে যে ভিউয়ার্স, একদম অরিজিনাল, মানে কাস্টমার চালাইছে। উনি অ্যাপল রিপ্লেসমেন্ট ডিভাইস আর কি, উনি অ্যাপল থেকে চেঞ্জ করে আনছিল। আচ্ছা, অ্যাপল থেকে না, চেঞ্জ করে আনছে ডিভাইস, অ্যাপল রিপ্লেসমেন্ট ডিভাইস। আচ্ছা, চেঞ্জ করে আনার কারণে ওনারা হচ্ছে এই ফোনটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 15,000 টাকা। 256 GB 15,000 টাকা। 256 GB 15,000 টাকা ভাই একদম কেবল বক্স। হ্যাঁ, যারা চাচ্ছেন অবশ্যই এই ফোনটাকে অর্ডার করে ফেলবেন, কারণ ফোন কিন্তু একটাই। আমি মনে করি একটা মানে পারফেক্ট ডিভাইস। হ্যাঁ, পারফেক্ট ডিভাইস বক্স। তারপর আমরা চলে যাব হচ্ছে আমাদের চিরচেনা সেই আইফোন। যারা গেমিং লাভার, যারা মোটামুটি ভাবে বাজেট ফ্রেন্ডলি ফোন হিসেবে ফোন খুঁজেন, একমাত্র পারফেক্ট ফোন হচ্ছে iPhone 11। মানে এই একটা ফোনে এখন পর্যন্ত কমপ্লেন বিহীন ফোন বলতে পারেন এটা। আর 73 হচ্ছে জেনুইন ফিজিক্যালি ডুয়াল সিমের এই ফোনটা পেয়ে যাবেন 73% ব্যাটারি হেলথে। বর্তমান বাজারে 24,000-25,000 টাকা বাজেটে ব্যাটারি হেলথ পাওয়া যায় 80, 85, 84, তারপরে 91, 92। এইসব ফোনগুলা বুস্ট করে আসতেছে, সেই বুস্টের পার্টও আসতেছে। 2 মিনিট পরে দেখতে পারবে ভিউয়ার্স আসলে কেমন টাইপের ফোন বাজারে বিক্রি করলে মানুষজন তাড়াতাড়ি কিনে ফেলে। এই যে iPhone 11, এই ফোনটা যদি আপনার সাথে আমি 2 নম্বরই করে বিক্রি করতে পারবো 25 থেকে 26,000 টাকা, তাও ঝামেলার ফোন। আর যেগুলো ঝামেলাবিহীন ফোন সেগুলো বিক্রি করতে 27,500 টাকা। তখন আপনাদের কি মনে হয় যে এই দোকানের দাম বেশি? আসলে প্রোডাক্টের কোয়ালিটি আপনার প্রাইসটাকে বাড়ায় দেয়। আপনি এই প্রোডাক্টটাই দেখেন, এই প্রোডাক্টের ব্যাটারি 73। আমার মনের মধ্যে যদি কোনো ধরনের কোনো সংকোচ না থাকতো, আমি এটাকে বুস্ট করে সেল করে ফেলতাম না? অবশ্যই। তা আমি বুস্ট কেন করছি না? কারণ আমার জিনিসটা হচ্ছে যেরকম আমি সেই রকমই রাখার চেষ্টা করি। সেল হইলে হবে, না হইলে আমি মানে অপেক্ষা করবো, যার দরকার সে নিবে। আমি অপেক্ষা করতেছি। 27,000 টাকা মাত্র। 27,000 টাকা। হ্যাঁ, তারপরে এই যে 11 Pro, আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে বুস্টেড ফোন, কিছুক্ষণ আগেই বলতেছিলাম যে বুস্ট করা ফোন সেল হয়ে যায় দ্রুত। এই ফোনটার ব্যাটারি হেলথ কত? 68। এই ফোনটার ব্যাটারি হেলথ 86। কিন্তু আরেকটা কিন্তু আছে, এই যে দেখেন, আমি এই ফোনটা যদি আপনাকে গ্যারান্টি দিয়ে সেল করি, ব্যাটারি হেলথ কত আছে? 93। iPhone 11 Pro 2018 সালের ফোন, এখন কি 93 থাকা পসিবল? কোনোদিনই সম্ভব না। এই ফোনটা তো নিয়ে নেবেন লাভ দিয়ে, যে ভাই 93% ব্যাটারি হেলথ, সেটা ভালো আছে। এটাই তো খুঁজে ভিউয়ার্সরা তো বর্তমানে খুঁজে এখানে এই একটা ভেজালের কারণে ভিউয়ারদের ক্ষতি হয়, পরে দোকানদারের নাম খারাপ হয় যে বসুন্ধরা সিটি এরকম কাজ করে। ব্যাপারটা কিন্তু আসলে এমনটা না। বসুন্ধরা সিটিতে এমন অনেক দোকানদার আছে যারা ভালো প্রোডাক্ট সেল করে, আবার বসুন্ধরা সিটিতে এমন বহু দোকান আছে সেকেন্ড হ্যান্ড ফোনটা নতুন বলে বিক্রি করে। হ্যাঁ, এমন বহু দোকান আছে। হ্যাঁ, তো এখন ব্যাপারটা হচ্ছে কি দেখেন, আপনি যেখানে যাচ্ছেন, ওই যে অনেকে সস্তায় আস্থা খুঁজতে যায় বেশি, যে এই দোকানের দাম কম, এই দোকানের দাম কম, এই দোকানের দাম কম।
যাচাই বাছাই করেন ঠিক আছে, কিন্তু যাচাই বাছাই করতে গিয়ে দিন শেষে আপনারই লস। যাচাই বাছাই করতে গেলে দিন শেষে লস কি, যত কমে খুঁজতে যাবে ততই তো লস। এটার দাম হচ্ছে মাত্র 35,500 টাকা, 256 GB, এগুলোই সব। এটা তো একই লিস্টেরই জিনিস, একই লিস্টের জিনিস, একই লিস্টের জিনিস। মানে ব্যাটারি হেলথ দেখেছে কিন্তু দাম বাড়াইছে তা কিন্তু না, ঠিক আছে? একই লিস্টের অন্য দোকানে যান, ঠিক 35,500 টাকা। তারপরে এই যে আইফোন 12 256 35,500, 256 Same দাম। আইফোন 12 128 GB। এই যে দেখেন এখানে ব্যাটারি হেলথ কত আছে, 94 5টা ফোনের মধ্যে একটা ফোন 94, একটা ফোন 93। 93 কারণ কি ওই যে ব্যাটারি হেলথ বেশি না করলে চলে না ভাই? ব্যাপারটা হচ্ছে দেখেন একটা জিনিস ভাই, এই যে ব্যাটারি হেলথ যদি আমি বেশি না করি, এই ফোনটা দেখেন, ফোনটা কন্ডিশন কিন্তু মাশাআল্লাহ, হ্যাঁ, কিন্তু ব্যাটারি হেলথ কম। এটার অ্যাকচুয়াল ব্যাটারি হেলথ কত জানেন? 80 থেকে 85। এটা কিন্তু এখন আমি যদি বলি ভাই এটা ব্যাটারি হেলথ 80, আপনি নেবেন না। ব্যাটারি হেলথ 90, তার মানে আপনি নেবেন কনফার্ম। ভাই বিষয় বুঝছেন? এই কারণে এই যে দেখেন, আপনারা এই যে দেখেন, এই যে দেখেন ব্যাটারি হেলথ কত, 88, 89, 87, 86 এরকম। এই ব্যাটারি হেলথগুলো বেশি চলে, কিন্তু এই ব্যাটারি হেলথগুলো সম্পর্কে মানুষজনের মানে ফ্যাসিনেশন একেবারে কমে আমি গেছে। বলি বুস্টিং হলেই যে একবারে মানে কপি ফোন বা খারাপ ফোন বিষয়টা এমন না। হ্যাঁ, বুস্টিং জাস্ট ব্যাটারিটাকে বুস্টিং করা হয়, ঠিক হ্যাঁ। আছে? তো আপনি প্রাইসটা সেভাবে দেন যাতে বুস্টিং করা সেম প্রাইস থাকে, আনবুস্টেড যেটা ওইটা এই ফোনগুলো 128 GB পেয়ে যাবেন মাত্র 33,000 টাকায়। কারণ ওই বুস্টিং থাকলে ওই সেম জায়গায় হ্যাঁ, ব্যাটারি হেলথ সেম জায়গায় ব্যাটারি হেলথ জায়গায় চলে আসবে। আচ্ছা। তারপর হচ্ছে 256, এটা হচ্ছে 33,000 টাকা। 33,000 128 GB 33,000 টাকা, 256 GB 36,000 টাকা। 36,000 টাকা, 256 256 GB 36,000 টাকা। তারপর আমরা চলে যাই 12 Pro তে যাই, আরো ফোন আছে তো। হ্যাঁ, হ্যাঁ। 12 Pro দেখেন হিউজ কালেকশন। কালেকশন ইউজ আছে ভাই, ছেড়ে দেন না আজকে। 12 Pro ছেড়ে দিবেন ইনশাআল্লাহ, 12 Pro ছেড়ে দিব। 12 Pro অনেক কল প্রোডাক্ট ছেড়ে আছে। দিবেন। 12 Pro 128 GB 42,500, 42,500 টাকা। 42,500 টাকায় 12 Pro 128 GB। ম্যাক্সিমাম ফোনই ইউএসএ ভেরিয়েন্টের। আচ্ছা। যারা ইউএসএ ভেরিয়েন্টের ফোন চাচ্ছেন 88, তাদের জন্য 128 GB 42,500। এটা কিভাবে থাকে? এই যে বুস্ট, নরমাল কথা, বুস্ট ছাড়া তো ফোন সেল হয় না ভাই। এরকম কেউ সরাসরি কেউ বলবে মুখের উপরে? ভাই নিজের দোকানের প্রোডাক্ট বুস্ট বলে বিক্রি করে এমন দোকানদারই বাংলাদেশের ইতিহাসে একজন না, আমি ছাড়া। একদম মানে একজন আমার মনে হয় না সরাসরি, কারণ টাকা দিয়ে কিনতেছি, আমিও তো টাকা দিয়ে কিনতেছি এগুলা, হ্যাঁ। কিন্তু বুস্ট করা ফোন, এই ফোনটা তো আমি কোনো না কোনো ক্ষেত্রে সাপ্লায়ারকে রিটার্ন করবোই। আমরা এমন না যে আপনি বুস্টিং করে আবার দাম বাড়াইছেন, সেটাই তো কথা, ঠিক আছে? আমি কোনো না কোনো ক্ষেত্রে সাপ্লায়ারকে রিটার্ন করবো যে ভাই এই ফোনটাতে ইস্যু তো আছে। দাম একটু কমায় দেন তাহলে। আমি দাম কমাই দিচ্ছি 42,500 টাকায় 12 Pro 128 GB, 45,000 টাকায় 256 GB। 500 টাকা 128 জিবি কেমন আর কমান দেন 42,000 আপনি বলছেন ছেড়ে দিবেন, ছেড়ে দেন। ছেড়ে দিছি 42,000 টাকা। 42,000 টাকা দোকানদাররা কিনতে পারে না। 41 দিব, 41 না, ইম্পসিবল, ইম্পসিবল, না না 41 এ পসিবল না। 41 128 GB 42,000 টাকা, 256 GB 44,000 টাকা জান। আর এইটা রিফারবিশ কিনতে হয়, ঠিক আছে? হ্যাঁ, Apple refurbished, হ্যাঁ, refurbished হয়। বানানো বক্স F সিরিয়ালের প্রোডাক্ট। বানানো বক্সের ব্যাপারে তো আমি এর আগেও আপনাকে দেখাইছি। হ্যাঁ। আমার ভিডিও হয়তো বা যদি কেউ দেখে থাকে, সবচেয়ে বেশি হয় মনে করে যে আই হাই বক্স হইতো নিলে এই জিনিসটা হয়তো বা অনেকেই দেখে নাই বা দেখে। এই যে দেখেন, আমি একটা জিনিস দেখাই, এই যে স্টিকার, মডেলটা কি দেখেন, 12 Pro, হ্যাঁ 256 GB, এই যে ফোনটা, এই যে ফোনটা 256 এটা box বানায় এখন sell করা এই যে দেখাই আমি বক্সটা, ধরেন এই যে বক্স 12 Pro এর, হ্যাঁ এটা কিন্তু খালি বক্স, খালি বক্স, মানে এটা খালি বক্স, আমি দেখাচ্ছি আপনাকে অরিজিনাল বক্স। অরিজিনাল বক্স, হ্যাঁ, বক্স অরিজিনাল। কোন এটা গোল্ড এডিশনের ফোনগুলো থাকে না, স্পেশাল এডিশন গোল্ড, হ্যাঁ। ওই গোল্ড এডিশনের বক্সগুলো। এখন এইগুলো নিয়ে এসে? এই ফোনটার মধ্যে আমি যদি এই যে স্টিকারটাকে এখানে বসাই দেই, কারো ধরার সাধ্য আছে? এই যে বক্স হয়ে গেল, তাহলে তো বক্স হয়ে গেল। এই বক্স হয়ে গেল মানে 45,000 টাকা। হ্যাঁ দাম বেড়ে গেল 2-3 হাজার টাকা বেড়ে এখন গেল। ব্যাপারটা হচ্ছে দেখেন, ভিউয়ার্সদেরকে ঠকানোটা যদি আমাদের মেন টার্গেট থাকতো, তাহলে এইসব দেখায় আমি বিজনেস করতাম না কখনো। তাহলে বর্তমান মার্কেটে এগুলো অহরহ চলতেছে। এন সিরিজের ফোন মানে রিপ্লেসমেন্ট ডিভাইস। হ্যাঁ, এলএল ইউএসএ কত? আমি এই প্রোডাক্টগুলোই কিনতেছি বেশি। এনসিরিয়ালের প্রোডাক্ট মানে এখনো ফ্রেশ আছে। কি জন্য? কারণ এত বছর আগের ফোন ব্যাটারি হেলথ বেশি পাওয়া পসিবল না, এই এনসিরিয়াল বিধায় ব্যাটারি হেলথ বেশিগুলো পাওয়া যাচ্ছে। এটা প্রাইস ওই যে বললাম আমি 42,000 টাকা, 44,000 টাকা, 128 GB 256 GB। পরে বিদেই কিন্তু অনেক দোকানদারের নাম খারাপ হয়, ভালো ভালো দোকানদারের নাম খারাপ। শুধু দোকানদারের নাম খারাপ ব্যাপারটা এমন না, বসুন্ধরা সিটিরও নাম খারাপ। যে বসুন্ধরা সিটিতে এরকম বাটপাড়ি চিটারি করে। অনেকেই বলে যে বসুন্ধরা সিটিতে এখন বাটপাড়ি চিটারি বিক্রি করে। তারপরে আমরা দেখাবো হচ্ছে 12 Pro Max। 12 Pro Max 12 Pro Max এর দেখেন, এই যে অরিজিনাল ফোনের কদর মানুষজন যে করে না। 12 Pro Max কিন্তু আমার আগে হাতে যেগুলো ছিল সব সেল। এই বেচারা কেন সেল হয় নাই সেটাও দেখে। ব্যাটারি কম মনে হয়, এটাই তো দিন শেষে তো অরিজিনাল প্রোডাক্টের প্রতি মানুষের ভরসাটা কমে গেছে। 79 ব্যাটারি, 76 ব্যাটারি হেলথের ফোন 256 GB। এই ফোনটা বর্তমান মার্কেটে 57 থেকে 58 হাজার টাকা দামের ফোন। 12 Pro Max এত ক্রাইসিস মার্কেটে, যেহেতু 13 Pro Max এর ডিসপ্লেতে ইস্যু, 12 Pro Max ফ্রেশ কন্ডিশনের ফোন পাওয়া যায় না। অথেন্টিক ফোনগুলোকে কিনতে গেলে দাম একটু বেশি দিয়ে কিনতে হয়। এই ফোনটার প্রাইস মাত্র 53,000 টাকা। 53,000 টাকা, মাত্র 53,000 টাকা, 256 GB। এই যে 53 আর 41 কত যেন দিল, এইগুলা কিন্তু ঠিক আছে, আর কয়টা দিন পরে কিনলেই দাম বেড়ে যাবে। প্রত্যেকটা ফোনে 57% ট্যাক্স অ্যাড করে কিনবেন। হ্যাঁ একদম।
ভরপুর সরকার আপনাদেরকে অনেক ভালো ফ্যাসিলিটিস দিচ্ছে। 1 লাখ টাকার ফোন কিনবেন, সেখানে 57,000 টাকা ট্যাক্স দিবেন। কাস্টমারদের একটা জিনিস সুবিধা হবে, মেড ইন জিঞ্জিরার প্রোডাক্ট কিনতে পারবে। হ্যাঁ ইনশাআল্লাহ, ঠিক আছে, মানে বেশি টাকা মেড ইন জিঞ্জিরার প্রোডাক্ট কিনতে পারবে। দেশীয় পণ্য কিনতে হবে তখন, দেশীয় পণ্য যেগুলো আছে সেগুলো কিনবেন। এই আইফোন, সমস্যা নাই। এই আইফোন তখন হয়ে যাবে স্বপ্নের ফোন, যে আসলে বলে না আইফোন স্বপ্নের ফোন, তখন হয়ে যাবে অ্যাকচুয়ালি স্বপ্ন। 1.5 লাখ টাকার ফোন হয়ে যাবে 1.5 লাখ টাকার ফোন হয়ে যাবে 2.5 লাখ টাকা। তারপরে কিনবো, সমস্যা কি? হ্যাঁ সেটাই, সেম ফোনে চালাতে হবে তখন। এই যে এখন আমরা যাব হচ্ছে আইফোন 13 সেকশন। আইফোন 13 মোটামুটি আমাদের কাছে মানে কেন এত বেশি এটা জানেনি, যে এবার অথেন্টিক ফোনগুলোর কালেকশনটা আমরা সবচেয়ে বেশি করার চেষ্টা করি। সময় থাকতে কিনে নেন, এখনই কিনে নেন। আইফোন 13 আমাদের স্টকে পেয়ে যাবেন মাত্র 42,000 টাকা, মাত্র 42,000 টাকা আইফোন 13। 42,000 টাকা, 42,000 টাকা আইফোন 13, সব রকমের কালার এবং 86 ব্যাটারি, 86, 87, 85, 84 এরকম। আরেকটু কমান আজকে না, এর চেয়ে কম পসিবল না ভাই। আমি যে প্রাইসগুলো আসলে দিচ্ছি 40 মাস আগে আমি এতটুকু শিওর করে বলতে পারবো, আমার প্রোডাক্ট চেক করলে 43 দিতেও রাজি থাকবে কাস্টমার, 43 দিতেও রাজি থাকবে। তবে ভ্যাটটা যদি একটু কমায় দেয়, এটা সহনশীল না হইলে আসলে আমাদের সবার উপরে একটা হ্যাসেল হয়ে যাবে। আমি যদি একটা ফোন কিনতে যাই, আমার তো এই এত দাম দিয়ে ফোন কেনা সম্ভব? আমার পক্ষে সম্ভব না এটা। আমি একটা সাধারণ পরিবারের ছেলে, আমার পক্ষে সম্ভব না যে আমি 50,000 টাকার ফোনের সাথে আরো 57% ট্যাক্স অ্যাড করে কিনবো। সেটাই তো কথা। যাই হোক, এটা তারপরে যে আবার একটা ঝামেলা, যে ধরেন আপনার নামে একটা ফোন রেজিস্টার হয়ে যাবে, সেই ফোন আপনি বিক্রি করতে গেলে বিটিসি থেকে আপনার নাম ট্রান্সফারের ফর্ম আনতে হবে, হয়তোবা সরকার এই নিয়ম হয়তোবা করতে পারে। আমরা যেমন বাইক ট্রান্সফারের ক্ষেত্রে যেরকমটা ঘটে, বাইক সেল করলে যে ট্রান্সফার করতে যে নাম ট্রান্সফারের ক্ষেত্রে ফোনের, ঠিক আছে, বিটিসিতে যেতে হবে। ফোন সেল করবেন, বিটিসিতে যেতে হবে। আমাদের কাছে এসে লাভ নাই যে ভাই বিটিসি ফর্ম নিয়ে আসেন। যাই হোক, আইফোন 13 প্রো ভবিষ্যতে কি বর্তমান মার্কেটের মানে ক্রেজের দিক থেকে যদি বলেন, যে 50,000 টাকা বাজেটে সবার পছন্দের ফোন কোনটা? আইফোন 13 প্রো সিরিজ। 50 থেকে 55,000 টাকা বাজেটে এর চেয়ে ভালো কোনো ফোন এখনকার বর্তমান আইফোন সিরিজে নাই। কারণ ক্যামেরার দিক থেকে বলেন, পারফরমেন্সের দিক থেকে বলেন, আইফোন 13 প্রো সবচেয়ে ডিমান্ডেড ফোন এখনকার বর্তমান। ভালো চলতেছে। ক্যামেরা বেচারার নাম খারাপ হয়েছে একটা কারণে, ডিসপ্লে চলে যায়। এই কারণে এই বেচারায় মানে বলতে পারেন এক কথায় মার্কেট অবহেলিত। তারপরে আমরা যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়ে সেল করার চেষ্টা করি। ইউএসএ ভেরিয়েন্টের এই 13 প্রো গুলো 128 জিবি পেয়ে যাবেন মাত্র 54,000 টাকা। 54,000 টাকা, আচ্ছা। তারপরে আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে 14 প্লাস 256 জিবি, জেনুইন ব্যাটারি হেলথ হচ্ছে 83, সিঙ্গাপুর ভেরিয়েন্টের ফোন। এটা পেয়ে যাবেন মাত্র 62,000 টাকায়। তবে অফার থাকবে এটা, এটা প্রাইসটা ফিক্সড না, এটা ডিসকাউন্ট থাকবে এটা। হ্যাঁ, ডিসকাউন্ট সবগুলো দামাদামি করে। আইফোন 15 প্রো 128 জিবি ব্যাটারি হেলথ 90। 15 প্রো হ্যাঁ, কত? আইফোন 15 প্রো 128 জিবি ব্যাটারি হেলথ 90, এর প্রাইস হচ্ছে মাত্র 85,000 টাকা। 90% ব্যাটারি হেলথ। হ্যাঁ, মাত্র 85,000 টাকা। 85,000 টাকা, এটা ধরেন আইফোন 15 প্রো 85,000 টাকা। 90% উইদাউট বক্স। হ্যাঁ, উইদাউট বক্স। এই লন বক্স সহ আমি 256 জিবি আমি সেল করব। কত দিবেন? 90,000 টাকা। 90,000 টাকা, কারণ আপনাদের চায়না ডুয়েল। চায়না ডুয়েল থাক আপনার। আপনাদের চায়না ডুয়েল বলেন, বেস্ট প্রাইস বলে দেন। না, এরকমই প্রাইস পাবেন, 90, 95 আশেপাশে প্রাইস পাবেন। তো এখন তোর সেল করতে গেলে কোনো সমস্যা নাই। 16 ডিসেম্বরের আগে থেকে যা করেন করেন, আগে থেকে যা করে তাই করে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ। তারপরে আমরা দেখাবো হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড সেকশন, তারপর আমরা যাবো বক্স সেকশন। কমান আমরা যাবো বক্স সেকশন একটু পরে। এটা হচ্ছে আইফোন পিক্সেল 7। পিক্সেল 7টা হচ্ছে অ্যান্ড্রয়েড লাভারদের জন্য বেস্ট ফোন। মানে 30,000 টাকা বাজেট সেগমেন্টে সফটওয়্যার বলেন, ক্যামেরা বলেন, পারফরমেন্স বলেন, এই বাজেট সেগমেন্টের সেরা ফোন এটা। আর এই ফোনটার প্রাইস রাখছি মাত্র 26,000 টাকা। মনে হচ্ছে কাস্টমার হাত থেকে রাখা, হালকা পাতলা দাগ আছে, হালকা পাতলা। তারপর হচ্ছে 23 আলট্রা, এইটাও কাস্টমার হাত থেকে রাখা। এটা বক্স ছাড়া ফোন, ফেলাইছে। ডিসপ্লেটা একেবারে পিওর। আমি মনে করি এই ফোনগুলোই সলিড। হ্যাঁ, ডিসপ্লেটা একেবারে পিওর। এই ফোনটা সম্ভবত বেশি ফ্রেশ 1.5-2 বছরের আশেপাশে ব্যবহার করা। আচ্ছা, কত? আর যে চালায় তো সে একজন অফিসিয়াল লোক, অফিসিয়াল কাজ ছাড়া করে না। 55,000 টাকা মাত্র। 55,000 টাকা, 256 জিবি 55,000 টাকা। এবার চলে যাবো আমরা আমাদের আরো কমে বক্স কন্টেন্টে। তারপর সেটা হচ্ছে আইফোন 14। আপনারা শুনেন, দামাদামি করবেন। এই আইফোন 14 বক্স ছাড়া ফোন পাওয়া যায় 50,000 টাকায়, বক্স সহ ফোন পাবেন মাত্র 52,000 টাকায়। 52,000 টাকা, 52,000 টাকা আইফোন 14। 51 দিব, 51। 52,000 টাকা বেস্ট প্রাইস বক্স। 51 বেস্ট প্রাইস। এটা মার্কেটে এতটা শিওর করে বলতে পারো যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটা। আচ্ছা, 16 দুইটা আছে। আইফোন 16 এখানে দুইটা ভেরিয়েন্টের ফোন আছে। একটা হচ্ছে 94% ব্যাটারি হেলথ, একটা হচ্ছে 92% ব্যাটারি হেলথ। কেবল সহ অরিজিনালটা কেবল একদম 100% অরিজিনাল। আচ্ছা, এটা হচ্ছে 92% ব্যাটারি হেলথ। এর প্রাইস হচ্ছে 75। 370 বার চার্জিং টাইম, 370 বার চার্জিং টাইম। আর এটা হচ্ছে 94 272 বার চার্জিং টাইম। এই মাসে এই গত মাসের 1-2-3 তারিখে আর কি আপনার ওয়ারেন্টি শেষ হয়েছে। ওয়ারেন্টি শেষ হয়েছে। এটা ব্যাটারি 92, এটার প্রাইস হচ্ছে মাত্র 75,000 টাকা। এটা তো ওয়ারেন্টি শেষ নভেম্বর 2025। হ্যাঁ, এটারও ওয়ারেন্টি শেষ। দুটো একই ইয়াতে সময় পারচেজ করা। কত দিবেন? এটার প্রাইস হচ্ছে 78,000 টাকা, এটার প্রাইস হচ্ছে 75,000 টাকা। ছেড়ে দিচ্ছি, সব ছেড়ে দিচ্ছি। কত? একটা 75,000, একটা 78,000। 78, 75, 78, তাহলে 57% ব্যাটারি অ্যাড করলে কত হয়? 57% অ্যাড করলে বাকিটা দেখা যাবে। তারপরে আমরা যাব হচ্ছে আইফোন 16 প্রো গ্লোবাল ভেরিয়েন্ট 128 জিবি
216 বারের চার্জিং সাইকেল বা 217 বার চার্জিং সাইকেল। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 1,15,000 টাকা গ্লোবাল ভেরিয়েন্ট। 217 বার চার্জিং টাইপ, জুলাই মানে এখনো ওয়ারেন্টি আছে জুলাই পর্যন্ত, 26 পর্যন্ত। যেহেতু প্রো সিরিজে চার্জ কম থাকে। এই যে আমি একটা জিনিস দেখাই, এই যে কেবলটা কিন্তু অনেকেই রেখে দেয়, ঠিক আছে, একদম অরিজিনাল কেবলটাই আছে আমাদের কাছে। ইউজ করছে, এই যে আমারটা এরকম কালো হয়ে গেছে, সাদা জিনিস একটু কালো হবে, খুবই খারাপ অবস্থা হয়ে যায়। হ্যাঁ, ব্রেডেড কেবল তো, তবে অথেন্টিক তো জিনিস, তো অথেন্টিক ভাই। অরিজিনাল কেবলটার দাম কত পড়বে? 3.5 থেকে 4,000 টাকা একদম অরিজিনালটা। তাইলে 3.5 থেকে 4,000 টাকা। এই কেবলটা রেখে অনেকেই 500-1000 টাকার কেবল দিয়ে দিলে দিছে ফোনের ক্ষতি। আপনার হচ্ছে 16 প্রো, এটা 1,15,000 টাকা। 1,15,000 জি। দিব কত? আসি সামনাসামনি কথা বলার পরে ডিসকাউন্ট করার অপশন থাকলে অবশ্যই করে দিবেন ইনশাআল্লাহ। 1,15,000, ব্যাটারি হেলথ 100। তারপরে এখানে আরেকটা ফোন আছে হচ্ছে ব্যাটারি হেলথ 94। না, এটা হচ্ছে 2 বার চার্জিং সাইকেল, এটা দেখাইছিলাম লাস্ট ভিডিওতে। 16 প্রো ম্যাক্স 2 বার চার্জিং সাইকেল, অ্যাপল থেকে চেঞ্জ করা, একদম নতুন অ্যাপল থেকে চেঞ্জ করা। এটা হচ্ছে ওই যে 16 সিরিজে মাঝখানে কিছু প্রবলেম পাওয়া গেছে, সেই প্রবলেমের ফোন এটা আমরা অ্যাপল থেকে ওয়ারেন্টি করে আনছি। দেখেন 2 বার চার্জিং সাইকেল। আমরা জেনারেলে আসি, পার্সেন্ট সার্ভিসে আসি, ব্যাটারি জেনুইন, সব জেনুইন, ব্যাটারি জেনুইন, জাস্ট রিপ্লেসমেন্ট ইউনিট, লজিক বোর্ড জেনুইন। যদি ব্যাটারি চেঞ্জ মানে লজিক বোর্ডটাও চেঞ্জ করে দিলে প্রাইস কম পাওয়া যাবে। তা তো অবশ্যই, আমরা কম দিচ্ছি তো কমে। 100% ব্যাটারিতে ফোন কিনতে গেলে আপনার 1,30-35 লাগবে, আমরা দিচ্ছি মাত্র 1,15,000 টাকা। মাত্র 1,15,000 টাকা, 1,15,000 টাকা। 16 প্রো ম্যাক্স 2 বার চার্জিং টাইপ। ওই যে এটা ওয়ারেন্টি এখনো 10 মাস আছে। আমি বলি ওয়ারেন্টি সহ এখনো 10 মাসের ওয়ারেন্টি আছে, কন্ডিশনার প্রাইস। ঠিক আছে। তারপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে সিঙ্গাপুর ব্র্যান্ডের একটা ফোন, এটা হচ্ছে 94% ব্যাটারি হেলথ, 384 বার চার্জিং সাইকেল। হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে মাত্র 1,15,000 টাকা। 1,15,000 টাকা। এটা কত? 1,15,000। 1,15,000 মানে একটা জেনুইন জিনিস আর একটা চেঞ্জ করা জিনিসের প্রাইস সেম। যেহেতু এটা ব্যাটারি হেলথ 94, তার কারণে এটা প্রাইসটা কম। চেঞ্জ করলে তো ভালো, অ্যাপল থেকে চেঞ্জ করা। তারপর ওই যে আপনার আমার সবার চিরচেনা ফোন Huawei Nova 11 Pro, এটার প্রাইসটা গত ভিডিওতে ছিল 32,000 টাকা, এবারের ভিডিওতে থাকবে মাত্র 28,000 টাকা। 28,000 টাকা ডিসকাউন্ট আরো কমাই দিছি ভাই, এটা সেল হচ্ছে না, এটা সম্পর্কে মানুষজন জানে কম। এটা কি বলে, প্লে স্টোর নাই। হ্যাঁ, প্লে স্টোর নাই। তারপর আমরা যাবো হচ্ছে আমাদের ব্র্যান্ড নিউ সেকশনে। ব্র্যান্ড নিউ সেকশন অলওয়েজ আমাদের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবল থাকে এবং অফারে থাকে, সবাই জানেন। iPhone 14 ইউএসএ ভেরিয়েন্ট ইনটেক ফোন, এটার প্রাইস মাত্র হচ্ছে আপনার 63,500 টাকা। 63,500 টাকা, মানে iPhone 13 এর প্রাইসে iPhone 14 63,500 টাকায় iPhone 14। 15 এর প্রাইস হচ্ছে আপনার ইন্ডিয়ান ভার্সন আর ইউকে ভার্সন আছে। ইন্ডিয়ান মাত্র 74,500, ইউকে হচ্ছে 78,500। 78,500 মানে এখন 14 এর দামে আবার 14 এর দামে 15 চলে আসছে। আচ্ছা, এবার দাম বাড়ছে কোনটা সেটা কোন? 16 দাম বাড়ছে, 16 এর না, দাম আরো কমছে, দাম হচ্ছে কমছে। iPhone 16 মাত্র 88,500 টাকা। আগেই না, 16 ডিসেম্বর আগে যারা নিবে তাদের জন্য। হ্যাঁ, কত? iPhone 16 হচ্ছে 16 ডিসেম্বরের আগের অফার আর কি। এগুলা 57% ট্যাক্স অ্যাড করলে এগুলা 1.5 লাখ হয়ে যাবে। এটার প্রাইস হচ্ছে মাত্র 88,500 টাকা। 88,500 টাকা। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে কি দেখেন, আমরা এই সাধারণ মানুষের জন্য এই অফারগুলো যে করতেছি, আপনারা সবাই এখনো জাগেন যে 57% ট্যাক্স কিন্তু আপনার পকেট থেকে আমরা নিব। আমাদের যা ট্যাক্স, আমরা তো 62 ট্যাক্স দিচ্ছি, আপনাদের থেকে কিন্তু প্রত্যেক প্রোডাক্টে 57% ট্যাক্স দিব। প্রতি আমাদের সবার সবচেয়ে বেশি, কিন্তু প্রোডাক্টের দাম বেড়ে গেলে কাস্টমার তখন যাবে ওই যে মেড ইন জিঞ্জিরার প্রোডাক্টে। আপনি যেমন তাই করেন, আমি ওই সেম ফোনই নিব। ঠিক আছে, সেম ফোনই চালাবো নাকি? দিন শেষে সেম ফোনই বেস্ট। হবে। তারপরে যাবো হচ্ছে আমরা iPhone 17 এ। iPhone 17 আমাদের স্টকে পেয়ে যাবেন ইউএসএ ভেরিয়েন্ট মাত্র 1,17,000 টাকায়। 1,17,000 টাকা, 1,17,000 টাকায় 256 জিবি। আচ্ছা। আর 17 এবার সবচেয়ে ভালো করছে হচ্ছে ডিসপ্লেতে, প্রমোশন ডিসপ্লে, যার কারণে 17 এর ডিমান্ড অনেক বাড়ছে বেস ভেরিয়েন্টের মধ্যে। আচ্ছা, তারপর আমরা যাব হচ্ছে 16 প্রো ম্যাক্স। 16 প্রো ম্যাক্স ইউএসএ ভেরিয়েন্ট এবং গ্লোবাল ভেরিয়েন্ট আছে। ইউএসএ ভেরিয়েন্ট মাত্র 1,43,500 টাকা। এবং অ্যাক্টিভ কিছু ফোন পাওয়া যায়, মানে ওয়ারেন্টি অ্যাক্টিভ বা চার্জিং সাইকেল জিরো, সেই প্রোডাক্টগুলো হচ্ছে 1,38,000 টাকা। এবং গ্লোবাল ভেরিয়েন্টের, হ্যাঁ, গ্লোবাল ভেরিয়েন্টের iPhone 16 প্রো ম্যাক্স। আচ্ছা, এটাও ধরি, iPhone 17 প্রো ম্যাক্স কোনটা নেবেন? একই দাম, কোন কি? 1,60,000 1,60,000 সেম দাম, গ্লোবাল ভেরিয়েন্ট। iPhone 17 প্রো ম্যাক্স এর জাপান ভেরিয়েন্ট এবং iPhone 16 প্রো ম্যাক্স এর গ্লোবাল ভেরিয়েন্ট 1,60,000 1,60,000। হ্যাঁ। তারপর আমরা যাব হচ্ছে Samsung S25 Ultra। 17 প্রো নাই, 17 প্রো আসছে, 17 প্রো শেষ হয়ে গেছে। 17 প্রো প্রাইস হচ্ছে আপনার 1,51,500, 1,51,500, 1,51,500। আমার জন্য একটা 17 প্রো আসছে। হ্যাঁ, আসছে। দেখি মার্কেটে হিট প্রোডাক্ট। এই যে 17 প্রো একদম গরম প্রোডাক্ট। ভাই, এটা কি আমার জন্য নাকি? একদম গরম প্রোডাক্ট, 1,52,000 টাকা। 1,52,000 জান। আচ্ছা, দেখি, এটা হচ্ছে চেষ্টা করব 17 প্রো। আর এই হচ্ছে আপনার বর্তমান মার্কেটের মানে অবাক করা প্রাইস অফারের ফোন। এটা 1,03,000 টাকা S25 Ultra। 1,03,000 টাকা হয়ে গেছে। কি কোন ভাই, এত দাম কমছে 17 সিরিজের, এতটা
মানে সরি 25 সিরিজের 24 আলট্রার প্রাইস আর 25 আলট্রার প্রাইস এখন সিমিলার হয়ে গেছে। একটা সত্যি কথা বলে দিই ভিউয়ারদেরকে, আপনারা অনেকেই মার্কেটে 4 আলট্রা পাবেন ইনটেক ফোন, ওগুলো কিন্তু ইনটেক না। অনেক ফোন আরে ভাই আগে আপনি শুরুতে বলছিলেন যে ইউজ ফোন ইনটেক করে সেল করে, এমন বহু দোকানের কথা আমি বলছিলাম। অ্যান্ড্রয়েড, হ্যাঁ আমাদের কাছে অ্যান্ড্রয়েড সেকশন তো মোটামুটি বরাবর মতো সবসময় পাবেন। অ্যান্ড্রয়েডের এত পরিমাণ মডেল, আমি তো বললামই তখন যে ভিডিওতে বলতে গেলে হয়রান হয়ে যেতে হয় আমাদের নিজেদেরই। একটু দেখি ভাই কোনটা G0 পাওয়ার, G06 পাওয়ার এখনকার বর্তমান মার্কেটের ট্রেন্ড এটা। এই যে ফোনগুলা এত কম দামে এত ভালো ভালো ফোন, 7000 mAh ব্যাটারির ফোন, এই ফোনগুলা কিন্তু আপনারা কয়দিন পরে অনেক দাম দিয়ে নিতে হবে ভাই। আচ্ছা আমি আপনাকে খুব সিম্পল একটা লজিকে বোঝাই যে ধরেন 12000 টাকার একটা ফোন, 12000 টাকা এই ফোনটা আমরা সেল করি, এই ডিসপ্লে দেখেন না কষ্ট পাবে কাস্টমার, 12000 টাকা সাথে হচ্ছে 57%, এই ফোনটার দাম হয়ে যাবে 18840 টাকা। চিন্তা 12000 টাকার ফোন যখন 18840 টাকাতে কিনবে, সাধারণ মানুষ এটা কিনবে না। আমি বলি এই ফোন থাকবে কিনা তাই তো সন্দেহ। হ্যাঁ আর এই ফোনটা 7000 mAh ব্যাটারির ফোন মাত্র 12000 টাকা, অথচ এই ফোনের এই প্রাইস এই কনফিগারেশনে এরকম কোনো ব্র্যান্ডের ফোন নাই, এরকম কোনো ব্র্যান্ডের ফোন নাই। এখন আমরা বলবো যে দেখেন আপনারা সবাই মোটামুটি ভাবে জাগ্রত হন, আপনাদেরকে এইরকম অস্বাভাবিক ট্যাক্স দেওয়াটা আপনাদের আমাদের সবার জন্য ক্ষতিকারক। ওটা ভাই যার যার, আমাদের এখানে IQ আছে, IQ Z9X, আমাদের অনেক মডেল আছে, আমি সবগুলো মডেল বলে আসতেছি, একদম সিল প্রোডাক্ট, একদম কোম্পানি সিল প্যাক ইনঅ্যাকটিভ, আমাদের কাছে কোনো লোকাল প্রোডাক্ট নাই। আপনার IQ-টার প্রাইস হচ্ছে Z9X হচ্ছে 18500 টাকা মাত্র। 18500। এই যে IQ-টা কিন্তু এখন খুব ভালো করতেছে, ভালো চলতেছে। এই ফোনগুলো যদি আসা বন্ধ হয়ে যায় শেষ, তাহলে সেম প্রোডাক্ট শেষ। ধরেন এই যে এখন আমি আরো কিছু মডেলের কথা বলতেছি, আরো কিছু ব্র্যান্ড আমাদের কাছে আছে, আমি একদম শুরু থেকে ব্র্যান্ডগুলো বলি। OnePlus 13 12256 অফিসিয়াল প্রাইস যদি 1,10,000 টাকা, আনঅফিসিয়াল প্রাইস মাত্র 87,000 টাকা। হচ্ছে রেডমি দেখি, রেডমি নোট 14 প্রো প্লাস, নোট 14 প্রো প্লাস ছেড়ে দেন না, 8128 31500 এবং 12512 আপনার হচ্ছে 39,000 টাকা। এগুলো কি আসা আসলে বন্ধ হয়ে যাবে ভাই? জানি না এখন পর্যন্ত সরকারের কি ঘোষণা, আসলে আপনারা আমার প্রতি জানি না, সরকার যা বলবে তাই হবে। ওই যে পোকো X7, তারপর হচ্ছে এখন নতুন একটা মডেল আসছে IQ, দেখি ভাই এটা IQর নতুন একটা মডেল 15 একদম ইনট্যাক্ট ইনঅ্যাকটিভ, একেবারে সিল, মাত্র 99,000 টাকায় 12256, 99,000 টাকা, 16GB 512GB 1,11,000 টাকা। আর কি কিন্তু সেই গ্লোবাল ভেরিয়েন্টের ফোন হয়তোবা আমাদের কাছে সবচেয়ে বেশি পাবেন, কারণ এই ফোনগুলো আমরা আবার চাইনিজ করি না। পোকো M7 আছে, পোকো X7 আছে, সব ধরনের প্রোডাক্ট আছে আমাদের কাছে। পোকো M7 পেয়ে যাবেন মাত্র 13,500 টাকায়। আচ্ছা, আর পোকো M7 Pro পেয়ে যাবেন 8256 21,000 টাকায়। পোকো F7 পাবেন 46,000 টাকায় 12512। প্রোডাক্ট কিন্তু অনেক আছে, অনেক। A60 ফিউশন আছে, একটু দেখি। A60 ফিউশন আছে, ফিউশন হচ্ছে আপনার 12256 31,500 টাকা, সব আছে ভাইয়া, সব 60 ফিউশন 8256 পাবেন 29,000 টাকায়। প্রোডাক্ট আছে, প্রাইস সব সময় বাড়ে কমে, হোলসেল করে আপনারা মোটামুটি ভাবে চেষ্টা করবেন জাস্ট এখানে চলে আসবেন ভালো প্রাইসে নেওয়ার। এবং একটা জিনিস কি যে দেখেন, শুধু প্রোডাক্টের প্রাইস ভালো পাইলে হবে না, প্রোডাক্টটা ইনট্যাক্ট এবং ইনঅ্যাকটিভ কিনা সেটাও দেখতে হবে। এইটাই সবচেয়ে আমার কাছে একদম কোম্পানি সিল প্যাক প্রোডাক্টগুলো আছে, যেমন এই যে দেখেন এই প্রোডাক্টটা কোম্পানি সিল, একেবারে ফ্যাক্টরি সিল প্যাক, মানে ফ্যাক্টরি থেকে যেভাবে বের হইছে এরপর এটা দ্বিতীয়বার কোনো ব্যক্তি হাত দেয় না, তার মানে কি এই ফোনটা ইনঅ্যাকটিভ। তো এক্সচেঞ্জ করতে হলে কি ভাই শপে আসতে হবে? ডেফিনেটলি, মানে এক্সচেঞ্জ করতে গেলে অবশ্যই আপনার ফোনটা আমি না দেখে প্রাইস বলতে পারবো না, এক্স্যাক্ট প্রাইসটা যদি চান অবশ্যই আপনার আমাদের কাছে মানে শপে আসতে হবে, এবং আপনার ফোনটার ভালো ভ্যালু নিতে হলে আপনার ফোনের কন্ডিশন অনুযায়ী আপনাকে আমি একটা ভালো প্রাইস দিব, 10 টাকা যাচাই করবেন, ইনশাআল্লাহ সমস্যা হবে না, নিশ্চিন্তে দিতে পারবেন, কুরিয়ারে নিশ্চিন্তে। ওকে, তো যারা যারা এখনই ফোন কিনতে যাচ্ছেন দ্রুত ফোন নিয়ে ফোন অর্ডার করে ফেলেন, আমার মত দেরি না করে, দেরি করলে লস, দেরি করলে লস হবে। আজকের ভিডিও, অনেক কথা বলতে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।